মায়ের মুখটা দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে। এর ওপরে কিন্তু বেশ কিছু ইতিহাসের কথা সেগুলো কিন্তু লেখা রয়েছে এখানে। দেখে এরকম বড় জায়গায় কাজ আছে এবং পুরো কাজটাই তোমরা দেখতে পাবে নীল রং কাজ করা হয়েছে। একেবারে সুতোর মাধ্যমে গ্রাম বাংলাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরোপুরি। দমদম জোন, এই জোনে আমরা এলে প্রত্যেক বছর কিন্তু সেরা সেরা কয়েকটি দুর্গাপুজো দেখতে পাই। তার মধ্যে অন্যতম সেরা যদি বলি তাহলে বলতেই হয় দমদম তরুণ দলের নাম, যারা বিগত বছরগুলিতে বেশ সেরা সেরা কিছু চমক দিয়ে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে নিজেদের পুজোর মান অনেকটা উঁচুতে নিয়ে চলে গেছে। কলকাতার সর্বোচ্চ পুরস্কার এশিয়ান পেন্ট শারদ সম্মানে তারা টানা 3 বছর সম্মানিত হয়েছে একবারে। আর সেই পুজোর প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে একেবারে প্রথম ভিডিও হিসেবে তোমাদের সাথে তুলে ধরবো, কেননা একেবারে এক্সক্লুসিভ লুক থাকবে আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তরুণ দলের এবছরের ভাবনা থেকে শুরু করে এবছরের কি কাজ হচ্ছে সবটা। চলে এসেছি এই মুহূর্তে দমদম তরুণ দলের একেবারে পুজো প্রাঙ্গণে, যেখানে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি। আর এটি হচ্ছে এবছরের মণ্ডপের মূল এন্ট্রি। সেই মূল এন্ট্রি আমি দেখতে পাচ্ছি লোহার স্ট্রাকচারের ওপর বেস করে তার রাউন্ড স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। এখান দিয়ে মানুষজন ঢুকবে এবং ওপরের দিকেও বেশ কিছু এরকম লোহার আয়রনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলোকে এরকম হাফ রাউন্ড ভাবে কাটা হয়েছে। তার পাশাপাশি এইদিকে একটা এরকম কাঠের বোর্ড দেখতে পাচ্ছি, সম্ভবত এইখানে কোনো কিছু ডিসপ্লে থাকবে এই বছরের থিমের ব্যাপারে, একদম এন্ট্রির মুখেতে। এবার ভেতরের দিকে এগোবো, ভেতরের দিকে এগিয়ে দেখাবো কাজ কি এগিয়েছে। চলে এসেছি মূল মণ্ডপের ভেতরের দিকে যাওয়ার যে মূল পথ সেটি একেবারে এরকম গোলাকার করা হয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটি রয়েছে এখানে, যে এবছরের যে থিম, সেই থিম ভাবনা সম্পর্কে জানাবো। তবে আগে এই রাস্তায় কিভাবে কাজ হয়েছে আমি দেখাই। প্রথমে ঢুকেই চোখে পড়ছে এইরকম 2 মানুষ। এবছরে তরুণ দলে থিম হচ্ছে সাদা নীল। আমরা ইতিহাসের পাতায় যে নীল বিদ্রোহের কথা পড়েছি, সেই নীল বিদ্রোহের ঘটনাচক্রই এবছরের তরুণ দলে কিন্তু উঠে আসতে চলেছে। আর এইখানে যে মানুষ দুজনকে দেখতে পাচ্ছি তারা হলেন নীল চাষি। সেই নীল চাষিদের যেভাবে ইংরেজরা বন্দি বানাতো, যেভাবে অত্যাচার করা হতো তাদের ওপর, সেই কাহিনী যেহেতু সেই প্রেক্ষাপট উঠে আসতে চলেছে, সেই নীল চাষিদের একটা পোর্ট্রেট এখানে দেখতে পাচ্ছি। এপাশে কিন্তু এই ধরনের একটা নীল কালার দিয়ে কিন্তু একটা কাজ চলছে, দাদা করছেন। এখানে যেটি হচ্ছে তার একটা ডিসপ্লে এখানে করা রয়েছে, সেটা দেখে এরকম বড় জায়গায় কাজ হচ্ছে এবং পুরো কাজটাই তোমরা দেখতে পাবে নীল রং দিয়ে হচ্ছে, কিন্তু যেহেতু এবছরের থিম সাদা নীল। এছাড়াও ধীরে ধীরে যদি এবার সামনের দিকে এগোই, সামনের দিকে এগিয়ে কি দেখতে পাচ্ছি, এখানে একটি ডিসপ্লে করা হচ্ছে, যেখানে কাপড়কে কী করে সেই নীল যে কাপড় হতো সেইটা কীভাবে টোটাল হচ্ছে সেটা একটা ডিসপ্লে করা হচ্ছে এখানে কিন্তু। হ্যাঁ, এই ধরনের এই যে নীল যে কাপড় হতো সেই তখনকার দিনে, সেই কাপড় কীভাবে হতো। প্রবেশ করে ঠিক এই পাশটায় তোমরা দেখতে পাবে আরও বেশ কিছু নীল চাষিদের এরকম কিছু স্ট্রাকচার বা পোর্ট্রেট, যেগুলোকে রেডি করে রাখা রয়েছে। এগুলো ধীরে ধীরে সাজিয়ে তোলা হবে মণ্ডপে কিছুদিনের মধ্যে। এবার যাব একেবারে মূল মণ্ডপের দিকে। তবে মূল মণ্ডপে যাওয়ার আগে এখানে বেশ কিছু এরকম গোল গোল ছবি ডিসপ্লে করা হয়েছে। এর পেছনে কিন্তু লাইট লাগানো আছে। এগুলো রাত্রিবেলা পুরোপুরি একদম পেছন দিক দিয়ে লাইট করে এগুলো কিন্তু জ্বলবে, এই গোল গোল জিনিসগুলো, তখন দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। এর ওপরে এখানে কিন্তু যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেই সময়ের যে নীল চাষি এবং নীল চাষের কিছু বিরল দৃশ্য এবং ইতিহাসের আরও কিছু দৃশ্য, সেই সমস্ত দৃশ্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই পাশে বেশ কিছু রানীদের দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে 1789 সালে ঢাকায় থাকা কালীন শিল্পী ফ্রান্সিসকো রেনাল্ডির তেল রঙে আঁকা মসলিন পরিহিতা বাঙালি মহিলা ছিল। মানে মসলিন কাপড়ের যে ব্যাপারটা, সেই মসলিন কাপড়ের ব্যাপারটাকে কিন্তু এদিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তুঁত বা নীল চাষ যেটাকে বলে থাকে, সেই গাছগুলোকে এখানে কিন্তু ডিসপ্লে করা হয়েছে মণ্ডপের এই পার্টে। নীল বিদ্রোহ 1859,
1859 হওয়া সেই ইতিহাসের পাতার নীল বিদ্রোহের গল্পই কিন্তু শোনাতে চলেছে দমদম তরুণ দল। আর তার প্রেক্ষাপট করে এইখানে কিন্তু এই যে সেজে উঠেছে এই টানেল, যেটা মূল মণ্ডপে যাওয়ার রাস্তা, সেই টানেলে দেখতে পাচ্ছি বেসিক্যালি যে কাজগুলো হয়েছে এরম কাঠের ওপর সেই সময়ের কিছু প্রতিকৃতি যে ছবি, সেই প্রতিকৃতি ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। পর 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 কিন্তু কাঠের ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে এই জিনিসগুলোকে করা হয়েছে। তার ঠিক তলায় আমি কি দেখতে পাচ্ছি? তার ঠিক তলায় দেখতে পাচ্ছি সেই যে বুট মানে তোমরা বুঝতেই পারছো এখানে ব্রিটিশদের রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে। ব্রিটিশদের অত্যাচারকে বোঝানোর জন্য এখানে কিন্তু এরকম গামবুট, যারা ব্রিটিশরা ঠিক যেভাবে সাজ পোশাক ব্যবহার করতো সেই সাজ পোশাক থেকে কিছুটা আন্দাজ করতে পারছি যে ব্রিটিশদের ব্যবহৃত বা ব্রিটিশদের পাকে এখানে দেখানো হয়েছে। এবার চলে এসেছি একেবারে মূল মণ্ডপে। সেই টানেল অতিক্রম করে যে মূল মণ্ডপে ঢুকলাম। তরুণ দল কিন্তু আমরা প্রত্যেকেই জানি একটা বিশাল বড় বাজেটের এবং বিশাল জনপ্রিয় একটি পুজো, তাই এই মণ্ডপের এক্সক্লুসিভ তোমরা মণ্ডপ দেখতে পাচ্ছি ইউটিউবে প্রথম, ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সবটা রিভিল করা যাবে না। তাই যতটা দেখাতে পাচ্ছি ততটাই দেখাবো এবং যতটা প্রকাশ করতে পাচ্ছি ততটাই প্রকাশ করব। কিছুটা চমক তো তোমাদের পুজোর জন্য রাখতে হবে, কেননা তখন এসেও তো কিছু নতুন চমক এখানে দেখতে হবে, তার জন্য তো অপেক্ষা করতেই হবে। মণ্ডপের ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছি একটি বিরাট বড় যে চরকা, যে চরকাতে সুতো কাটা হয়, তো সেই চরকার একটা বড় স্ট্রাকচার তৈরি হয়েছে। সেগুলোকে কিন্তু আয়রন দিয়ে কিন্তু বেন্ড করে এরকম কভার আপ করা হচ্ছে, এরকম একটা স্ট্রাকচার রয়েছে। এই যে টিনের দেখাচ্ছিলাম, টিনের গোল গোল স্ট্রাকচারগুলো করা হয়েছে, এর ওপরে কিন্তু বেশ কিছু ইতিহাসের কথা সেগুলো কিন্তু লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ইতিহাসের কথা, সেগুলো কিন্তু এর ওপরে লেখা হয়েছে। মণ্ডপের এই পার্ট অতিক্রম করে সোজা এই যে পার্টটা দেখালাম, এই পার্ট অতিক্রম করার পর একদম সোজা এপাশে চলে যাব। সোজা ধীরে ধীরে এপাশে এসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাঠের কাজ হয়েছে। ওপরের দিকটাতে কিন্তু এরকম টিনের কিছু কাজ রয়েছে, তার সাথে সাথে কিছু কাঠের কাজ হয়েছে, পুরোপুরি একেবারে কাঠের কাজ। এবং ধীরে ধীরে যদি সামনে যাই এখানেই রয়েছে আসল চমক, এবার দেখাবো চল। আর চলে এসেছি একেবারে মূল মণ্ডপের কাছে, অর্থাৎ মাতৃ প্রতিমা দর্শনে। দমদম তরুণ দলের এবছরের মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, কাছ থেকে অবশ্যই দেখাবো। তবে তার আগে এই জায়গাটিকে দেখাই। এই জায়গাটি কিন্তু টোটালি কাঠ দিয়ে কাজ করা হয়েছে, পুরোপুরি একেবারে কাঠ দিয়ে কাজ করা হয়েছে। এবং এই যে এত সুন্দরভাবে কাঠগুলোকে ডিজাইন করে করে কাটিং করে এই জায়গাটাকে সাজানো হয়েছে, সামনেও বেশ কিছু কাঠের প্লাইয়ের কাজ রয়েছে। তার সাথে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমার আসল যে জায়গাটি, সেই জায়গাটি চলো দেখাই। এবার দেখাবো তোমাদের দমদম তরুণ দলের এবছরের মাতৃ প্রতিমা। তার সাথে দেখাই মাতৃ প্রতিমার এই যে জায়গাটি কতটা সুন্দর করে সাজানো হয়েছে। শুধুমাত্র বাঁশ এবং আয়রন স্ট্রাকচার নয়, তার সাথে সাথে কিন্তু এই যে চরকাগুলো, সুতো কাটার চরকা, যেগুলো কিন্তু ইন ফিউচার কয়েকদিনের মধ্যে আরও সুন্দর করে রূপদান করা হবে, সেগুলোও কিন্তু মাতৃ প্রতিমার সাথে রয়েছে। মাতৃ প্রতিমার ওপরের দিকটাতে রয়েছে একেবারে লোহার আয়রন বেস কিছু স্ট্রাকচার, পেছনের দিকে সুতোর কাজ হয়েছে। সব মিলিয়ে মাতৃ প্রতিমার এই টোটাল মণ্ডপ কিন্তু একটা অসাধারণ রূপ ধারণ করে ফেলেছে ইতিমধ্যেই। এরপর যখন সম্পূর্ণভাবে আলো এবং রং দিয়ে সম্পূর্ণ সাজ হবে তখন তো আরও সুন্দর লাগবে। এবার দেখাই তরুণ দলের মাতৃ প্রতিমা, এক কথায় অপূর্ব, অনবদ্য। এই যে মায়ের মুখ, সত্যি মায়ের মুখটা দেখে ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে যাকে বলে। আর মায়ের মুখ দেখাচ্ছে সামনে থেকে আর একটু। তবে মায়ের যে শাড়ির কাজটা দেখো, পুরোপুরি নীল, থিম যেহেতু সাদা নীল তোমরা জানোই, তো পুরোপুরি শাড়িটা নীল দিয়ে করা হয়েছে। তার সাথে এরকম সাদা রং দিয়ে কি সুন্দর কাজগুলো করা হয়েছে। মায়ের যে গায়ের রং সেটি সাদা, শ্বেত বর্ণা মা, এখানে একেবারে অপরূপ সুন্দর দেখতে লাগছে প্রতিমা, কিন্তু মানে সত্যি মন ভরে যাবে এরকম প্রতিমা দেখলে। এবার যদি একটু কাছ থেকে নিয়ে যাই, কাছে নিয়ে গিয়ে মায়ের মুখটা একটু দর্শন যদি করাই, তোমরা দেখো মায়ের মুখটা দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। তো সাইডের দিক দিয়ে দেখাচ্ছি, সাইডের দিক দিয়ে কতটা সুন্দর শুধু দেখতে লাগছে একবার দেখো, একেবারে মন ভরে যাবে তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছ যে মুকুটের কাজগুলো করা হয়েছে না, এই যে মুকুটের কাজগুলো রয়েছে এই জায়গাগুলোতে এবং এই জায়গাগুলোতে, আর এই যে মায়ের যে সাজ রয়েছে সবটাই কিন্তু আয়রন বেসের কাজ হয়েছে। এগুলো কিন্তু
এর ওপর যখন আলো পড়বে প্রতিমার ওপর, রাত্রিবেলা যখন আসবে তোমরা এই প্রতিমা দেখতে, তখন কিন্তু সত্যি মানে আরও সুন্দর দেখতে লাগবে জিনিসগুলো। কিন্তু এখানে মায়ের পায়ের কাছে কিন্তু এখানে সিংহ রয়েছে, সিংহ একেবারে মহিষাসুরের বুকের ওপর চড়ে গেছে, এরম একটা পশ্চার দেখতে পাচ্ছি। আর ওপরে আরেকবার দেখাই মায়ের প্রতিমাটা, আমার তো দেখে দেখে মন ভরছে না, তোমাদেরও আরেকবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। মায়ের প্রতিমার ঠিক পিছন দিকটাতে আমি যদি বলি, পিছন দিকটা এরকম বেশ কিছু চরকা রয়েছে, চরকার সাথে সাথে এই দিকটায় যদি যাই, এই দিকটায় আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সুতোর কাজ করা হয়েছে, একেবারে সুতোর মাধ্যমে গ্রাম বাংলাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরোপুরি। সুতোগুলোকে কিন্তু বুনে বুনে একেবারে রেডি করা হয়েছে টোটাল দেখতে পাচ্ছি। আর মায়ের এরম পিছন দিকটাতে এরম সুতোর যে কাজ সেগুলো চলছে। এলো পুজো, এলো পুজো, এলো পুজো, এলো মা এলো ঘরে, মা এলো ঘরে, মা এলো ঘরে, মা এলো ঘরে, শিউলি ছোঁয়া আকাশ জুড়ে মা এলো ঘরে। এলো পুজো, এলো পুজো, এলো পুজো, এলো মা এসেছেন ঘরে, বরণ করো, বরণ করো, বরণ করো তারে। মা এসেছেন ঘরে, বরণ করো, বরণ করো, বরণ করো তারে। মঙ্গল ঘট ভরে, মঙ্গল ঘট ভরে, মঙ্গল ঘট ভরে, এলো পুজো, এলো পুজো। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম উত্তর কলকাতার এই যে জনপ্রিয় পুজো দমদম তরুণ দল, দমদম তরুণ দলের যে পুজো প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে, সেই প্রস্তুতি ঘুরে দেখালাম। অন্যতম ফেমাস এবং বিগ বাজেট উত্তর কলকাতার এই পুজো কেমনভাবে কাজ চলছে, কেমনভাবে কতদূর কাজ এগিয়েছে, এবং এবছরের অসাধারণ ভাবনা সাদা নীল, নীল বিদ্রোহের যে টোটাল প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কিন্তু কাজ হচ্ছে এবছরের তরুণ দলে, সবটা জানালাম। তবে আজকের ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করতে হবে, কেননা একেবারে এক্সক্লুসিভ ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কারা কারা তরুণ দলে আসো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার দরকার, আর তার সাথে প্রচুর প্রচুর পুজোর আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকল থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।